গুড মর্নিং ফ্রেন্ডস, শুভ রাধা জন্মাষ্টমী। আজকে রাধা জন্মাষ্টমী সকাল থেকে আমি তোমাদের সাথে আমার ব্লগটা স্টার্ট করছি। এখানে কালকের বাসনগুলো ধুয়ে দিয়েছি, তোমাদের সাথে আমি শনিবারের ব্লগে শেয়ার করেছি, যদিও ব্লগটা একটু লেটেই যাবে। তো এখানে সে বাসনগুলো আছে যেখানে পায়েস করেছিলাম, আর এখানে বাসনটা ধুয়ে রেখেছি। ঠাকুরের জন্য কিছু কিছু আমি ভোগ তৈরি করে রেখেছি, যেগুলো আজকে জন্মাষ্টমীতে দেব। আমি রুমটা আগে মুছে নিয়েছি, রুমটা কিন্তু মুছে নেওয়া, সেই জন্য এখানে এভাবেই রাখা। এখানে মিষ্টি নিয়ে আসা হয়েছে ভগবানের জন্য, আর এখানে একটা শনপাপড়ির প্যাকেট, এখানে আছে ফল প্রসাদ, আর সেই সাথে আছে ফুল। আমি এখন মালা তৈরি করে নেব। যখন আমি ডালিটা সাজাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, সাথে থেকো। আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, এবার ঠাকুরের মালাটা তৈরি করে নিতে হবে। তার জন্য যেটা করব, এখানে ঠাকুরের মালাটা তৈরি করে নেব, সেজন্য আগে সুই সুতোটা রেডি করে নিচ্ছি। এখানে আমি মালা দুটো তৈরি করে রেখে দিয়েছি, বাকি যে ফুল যা লাগবে সেগুলো দিয়ে দেবো। এগুলো সারিয়ে দিই, পদ্ম ফুলটা দিয়ে দিই। এই ফুলটা রাধারানীর চরণে পদ্মটা যাবে, আর এই ফুলটা এই দুটো রাধারানীকে দিয়ে দেব। এবার ঠাকুরের এই যে ফল মিষ্টির ডালিটা এটা সাজাবো। নাড়ু দিয়ে দিলাম। এই যে আমার পুজোর ঠাকুরের জন্য ঠাকুরের ফল প্রসাদ এগুলো রেডি করা হয়ে গিয়েছে। বাকি যে ফুলের উপর এখনো চন্দন দেওয়া হয়নি, কোনো কিছুর উপরে এখনো গঙ্গার জল দেয়নি। এবার এগুলো করব, আমি হাতটা জাস্ট ধুয়ে এসে বাকিটা রেডি করব ফটাফট। এরকম একটা বস্ত্রের উপরে মাকে দিতে হবে, সেটা এখানে দিয়ে দিচ্ছি। এই যে ঠাকুরের পুজো হয়ে গিয়েছে, কিছু পুজোটা দিয়ে দিয়েছি, আর অলরেডি দুপুর এখন 1টার বেশি হয়ে গিয়েছে। দুপুরবেলা পুজো দিয়েছি। এখন এই দুপুরবেলা আমরা একটু বের হয়েছি লাঞ্চের জন্য ভাবছি। আর আজকে যেহেতু সানডেতে সাধারণত যদি বৃষ্টি না হয় আর অনেক কাজ না থাকলে সেই ক্ষেত্রে আমরা একটু কাছে পিঠে ঘুরে বেড়াই। সাথে থাকো, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যেখানে যাই।
থেকে শর্টকাট একটা রাস্তা আছে, তো সেখান দিয়ে যাব। বলছি রেল লাইনের উপর দিয়ে ওইখান থেকে রেল লাইনের উপর দিয়ে গেলে সিটি ওই সাইডে অনেকটা পথ কমিয়ে দেয়। ট্রেন আসছে নাকি? ট্রেন লাইন। বাবা এখানে চুপ করে দাঁড়া, সাইড করে দাঁড়া। একটা কলকে ফুল পেড়ে নিলাম। এই যে পুরোটা কলকে ফুল গাছ, সমস্ত সাইডটা। শর্টকাট পথটা দিয়ে চলে এসেছি, আর এখন এসে বাইকে উঠেছি। জাস্ট এখান থেকে মিনিট খানিক, না মিনিটের মধ্যেই মেইন রোডে উঠে যাব। আমরা এখন শপিং মলে এসেছি। দুপুরের খাবারটা এখান থেকেই কিছু খেয়ে নেব, ফুড কোর্ট থেকে। আমরা শপিং মলে চলে এসেছি, আর এখানে এসে ওই খাবার অর্ডার করেছি। বসে আছি, খাবারটা দেখ, তারপরে খাবারটা খাবো। অলরেডি অনেকটা বাজে, ও দেখি কটা বাজে। অলরেডি 3:10ও হয়ে গিয়েছে। খাবারটা দিই, খাবারটা খেয়ে তারপরে টুকটাক আয়ুষের কিছু জিনিস লাগবে, সেটার জন্য এসেছি। তারপরে আবার বাড়িতে ফিরবো। এখানে খাবার অর্ডার করা হয়েছে হায়দ্রাবাদি দম বিরিয়ানি, এটাতে ওই গ্রেভি দেয় আর রায়তা, স্যালাড, এই অ্যাজ ইউজুয়াল। দুটো প্লেট আছে। এই যে আমাদের খাবারের লোকটা। খাওয়া দাওয়া শেষ করে আমরা এবার নিচে নেমেছি, তো যাই। লাঞ্চ করতে এসেছিলাম, কিছু কাজ ছিল তার জন্য এসেছিলাম, কিন্তু কাজটা ওইভাবে মিটেনি। রিলায়েন্স বন্ধ আছে। লাস্ট আমরা কবে 15 আগস্ট এসেছিলাম, ওই দিনও ছিল বন্ধ। রিলায়েন্স টেম্পোরারি ক্লোজড বললো, আজকেও বন্ধ আছে। জানি না কবে খুলবে, তো কাজটা আমাদের মিটেনি। আর জাস্ট এই খেয়ে দিয়ে বের হয়েছি, আমরা এখন চলে যাব। পার্কে যাব, দেখি ক্যামেরা অ্যালাউ কিনা বলতে পারবো না। যাই আগে, ক্যামেরা অ্যালাউ হলে তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো, এই যে আতা গাছে আতা আছে একটা। আরে লেবু গাছ না, ওই ফুল গাছে ভীষণ ভালো গন্ধ বেরিয়ে। সব ফুল গাছটা। এখানে বসার জায়গা, মশা। সে তো টিকিট কাটার ওখানেই দাঁড়িয়ে আছি, সাথে সাথে মশা। এই তো স্কুরেল। বড় এই পার্ক না, এখান থেকে ওই যে ওই দিকে মিলে গিয়েছে, আবার এই দিকে অনেক বড়। আমরা অনেক লেটে এসছি, যে আমরা সে কভার করে পারবো না। হ্যাঁ, I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away, but I've known you too long, it hurts to watch your. এখানে বিভিন্ন রকমের ফুল, ফল আর বিভিন্ন রকমের মেডিসিন ট্রি লেখা আছে। আর ওই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ ওপেন জিম পার্ক আছে। তো যেহেতু আজকে সানডে, প্রচুর লোক এখানে। এটা চিলড্রেন পার্ক। আয়ুষ এসেই একটা অ্যাক্টিভিটিসে নেমে গেছে, ওর ইচ্ছে হয়েছে এরকম উঠবে, নেমেও আসছে। ওপেন জিমে এসছে। সেইখানে বাবা পায়ে লেগেছে, ব্ল্যাক কালারের প্যান্ট পরেছি। এখানে তো মশা, বাট ভালো লাগছে বাচ্চা নিয়ে এসে এইসব জায়গায় চড়তে ভালো লাগে। আর এত গাছ, যে গাছের জন্য জল আছে সমস্ত জায়গায়, হয়তো ডোবা টাইপের আছে, তো অবশ্যই গাছের ভেতরের দিকে অন্ধকার, হয়তো জল জমা আছে, তার জন্য এত মশা কিনা বলতে পারবো না। ভীষণ মশা। আয়ুষ ওর বাবার সাথে যতক্ষণে জিম করছে ততক্ষণ আমি একটু ঘুরে ঘুরে দেখি, আমারও একটু হাঁটা হয়ে যাবে।
আয়ুষের বাবাকে রেখে আমি একটু একা একা এইদিকে এসছি, বাট এইদিকে দেখো কি হারে অন্ধকার, কালো জঙ্গল, ভয় লাগছে এর মধ্যে দিয়ে কিছু না বের হয়। তো যাই হোক, আমি আর বেশি হাঁটবো না, একটু হাঁটতে এসেছিলাম। আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, শাপলা ফুল, তবে বিভিন্ন রকমের ফিশ দেখছি। এই যে দেখতে পাচ্ছ কিনা, ছোট ছোট বিভিন্ন রকমের মাছ, মনে হয় এখানে বড় করার জন্য দিয়েছে কিনা বলতে পারবো না। এই যে বিভিন্ন কালারফুল মাছ এর মধ্যে আছে। ওখান থেকে আস্তে আস্তে ফিরছি, অন্ধকার, সমস্ত দিকটা গাছ গাছালিতে ভরা। ওই যে দুজন যাচ্ছে, তো আমি চলে এসছি, আমি আর গেলাম না ওদিকটা। আয়ুষকে দেখো, আয়ুষ একটার পর একটা চড়ে বেড়াচ্ছে, ওর বাড়ি যাওয়ার নাম নেই। চলে যাচ্ছি, অনেকক্ষণ এসছি, প্রায় ঘন্টাখানিক তো হয়েছে। এবার চলে যাই, সন্ধ্যাও হয়ে এসছে। যাওয়ার সময় আতা দেখতে দেখতে যাচ্ছি, আর নিচে এই যে দেখো একটা, এই দুটো এখানে, এই দুটো, ওই তো ভেতরে অনেক, ওই যে দেখো, আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, এরকম ভালো লাগে দেখতে। এই দেখো চারটে তো দেখতে, হ্যাঁ বাবা, চারটে তো দেখতে পাচ্ছি এখন পাতার মধ্যে, এই জন্য টিয়া পাখি এখানে প্রচুর। পাতাগুলো দেখতে যা সুন্দর। এই যে আয়ুষ ছবি তোলার জন্য ওখানে ওর পাঠিয়ে দেওয়া হয়েছে। আর এই দেখো পাশে ওটা মেইন রোড, আর এইটা একদম মেইন রোডের পাশে। এত সুন্দর ফুলগুলো। বাড়ি যাওয়ার পথে আমরা একটুখানি নেমেছি একটা বেকারি দেখে, চা খাওয়ার জন্য নেমেছি। ইদানিং ভালোই চা খাচ্ছি, এই নর্মাল দুধ চা নিয়ে নিয়েছি। এখানে প্রচুর ভিড়, বেকারি গুলোতে খুব ভিড় হয়, এই জন্য যা পেয়েছি তাই তাড়াতাড়ি হাতে করে নিয়ে নিয়েছি। এখানে আছে আয়ুষের জন্য ওয়াটারমেলন জুস। আকাশটা তোমরা দেখতে পাচ্ছ, কত সুন্দর নীল আকাশ, ভীষণ সুন্দর। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে কথা বলবো। বাইরে থেকে রুমে চলে এসেছি, সন্ধ্যাও দিয়ে দিয়েছি। তবে আবার একটু বাইরে যাওয়া লাগবে, কেননা কালকে থেকে আবার অফিস শুরু ওর বাবার। তো আজকে কিছু বাজারও করতে হবে, টুকটাক সবজি নিয়ে আসবো। সকাল থেকে আজকে আর কোনো বাজার করা হয়নি, তো এখন বাজারটা করে নিয়ে আসতে হবে। তো চলো যাই, বাজারটা করে আসি।